ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জীবনকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে সেটাকে কি করে লাকি তৈরি করব, সেই আলোচনার মধ্যে কিন্তু আমরা ক্রমশ প্রবেশ করছি। আমরা আগে শুনে নিয়েছি যে নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিভাবে আলাদা আলাদা হয় এবং প্রত্যেকের কিছু লাকি নাম্বারস থাকে, সেগুলোকে যদি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে অনেক বেশি লাকি করে তুলতে পারি। তেমনি রঙের মাহাত্ম্য, যে রং কিভাবে আমাদের জীবনকে এনহ্যান্স করে বা সৌভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে। তুমি যেমন বলছিলে যে শুক্রবারের দিন যদি আমি সাদা পরি তাহলে সেটা আমার জন্য একটা পজিটিভিটি দেবে। এইভাবেই কি অন্য দিনগুলো? হ্যাঁ, এইভাবেই নির্বাচন করা। হয়তো রবিবার মানে অর্থাৎ সূর্যের সংখ্যা হচ্ছে 1, তাই তো? অর্থাৎ রবির কালার হচ্ছে কি একটু রেডিশ বা পিঙ্কি, অর্থাৎ সেক্ষেত্রে সেই দিনটায় যদি আমি একটু রেডিশ বা পিঙ্কি এইসব কালারগুলো আমি যদি ইউজ করি ডেফিনেটলি অবশ্যই শুভ হবে। এরপর দেখতে হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে। যদি দেখা যায় তার লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে তার অষ্টম ঘরের অধিপতি, বা রবি হচ্ছে ষষ্ঠপতি, অষ্টমপতি নক্ষত্রে আছে, বা রবি যে কোনো ম্যালেফিক গ্রহ সাথে অবস্থান করছে, সেক্ষেত্রে তখন কিন্তু এই টার্মসটা কিন্তু থাকবে না। তখন সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে, কারণ সেক্ষেত্রে তার রবির কালারটা কিন্তু হয়তো সেদিন হয়তো দেখা গেলো পিঙ্কের জায়গায় সে রেড নিতে পারে, পিঙ্ক ডিরেক্টলি হয়তো পিঙ্কটা নিল না, বা একটু ইয়েলোতে চলে গেল। এইভাবে কিন্তু এগুলো একটু বিচার করা যেতে পারে। অর্থাৎ এরকম না, এটা হচ্ছে ইন জেনারেল আমি যদি বলি, ইন জেনারেল একটা মানে দিন হিসেবে একটি ওই যে দিনটি, সেই দিনটি কোনো একটি গ্রহকে ইন্ডিকেট করছে এবং সেই গ্রহর রং অনুযায়ী যদি আমি পড়ি সেক্ষেত্রে কিছুটা হলেও এনহান্স করা যাবে। অর্থাৎ রবির এনার্জিটাকে আমি সেই দিনে আমি বহন করছি। অর্থাৎ রবি যদি এখানে আমার শুভ থাকে, যদি রবির আমি প্রকৃত এনার্জিটা নিয়ে সে দিনটা আমি চলতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রবির মধ্যে কিন্তু অসীম সাহসিকতা, তেজ বা ক্ষমতা এগুলো কিন্তু আছে। অর্থাৎ সে কিন্তু উদ্যমের সহিত সে কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে পারবে। ঠিক। আমাকে একটা কথা বলো, আমি শুনেছি যে বারও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকের ক্ষেত্রে কিছু শুভ বার থাকে, কিন্তু আমি একজনকে চিনতাম সে তার কোনো শুভ কাজ বুধবারে করতে চাইতেন না। তার বক্তব্য যে আমি বুধবার যা যা করেছি এবং আমার জীবনে যত রকমের দুঃসংবাদ সব বুধবার দিন এসেছে। হতে পারে, অর্থাৎ তার বুধবারটা হয়তো দেখা গেল। এরপর এখানে আমাদের জ্যোতিষে একটা পঞ্চাঙ্গ বলে আছে, যেখানে আমরা বলি না যে তিথি, বার, নক্ষত্র, করণ, রাশি, এই যে ব্যাপারগুলো, এইগুলোকে নিয়েই তো জ্যোতিষ, তাই তো? অর্থাৎ এখানে তার মধ্যে বারটা কিন্তু পড়ছে। আমরা নর্মালি এগুলো কিন্তু বেশিরভাগই ইগনোর করি, যে বারেরও কিন্তু অবশ্যই গুরুত্ব আছে, তিথির একটা আছে, করণ আছে, এইগুলোও কিন্তু দেখতে হয়। অর্থাৎ সে কোন বারে জন্মগ্রহণ করছে, সেই বার অনুযায়ী তার কোন কোন বারগুলো শুভ হবে, এই বিষয়টাও দেখতে হয়। তারপরে অর্থাৎ সেই বার মানে কি, তাহলে সেই পার্টিকুলার সেই দিন একটা গ্রহ আছে। অর্থাৎ দেখো 7টা বার, গ্রহ 7টা, রাহু কেতু তো ছায়া গ্রহ, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো 7টা বার, 7টা গ্রহ আছে। আর একটা প্রশ্ন আমার হচ্ছে যে এই যে ধরো আমরা তো প্রত্যেকের জন্ম কোনো না কোনো বারে হয়েছে, তো সেইটা অনুযায়ী কি সেই মানুষটির সেই বারটি শুভ অবশ্যই? অর্থাৎ সে যখন জন্ম নিচ্ছে তাহলে অবশ্যই তার সেটা হচ্ছে জন্মবার। আমরা যেমন জন্ম নক্ষত্র বলছি, জন্ম রাশি বলছি, তাই তো? সেরকম তার জন্মবার, তাহলে জন্মবার তো অবভিয়াসলি সবসময় শুভ হবে। সে ধরো বলি না যে তার জন্মলগ্ন, তার জন্মলগ্ন কারোর হচ্ছে হয়তো ভরণী, হয়তো মেষ লগ্ন বা ভরণী নক্ষত্র, তাই তো? আমি ধরে নিলাম তাহলে মেষ রাশি ভরণী নক্ষত্র, অর্থাৎ মেষ রাশি, তার মেষ হচ্ছে কি আমাদের মঙ্গল, তাহলে সেক্ষেত্রে তার মঙ্গলবারটা শুভ হবে। আচ্ছা, মানে কোন বারে জন্ম হচ্ছে, যদি মঙ্গলবারই জন্ম হয় তাহলে তার মঙ্গলবারটা শুভ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে জন্মবারটাও কিন্তু জীবনে আমি জন্মবারের দিন কিছু শুভ
মানে ওই বারটা মানে শুভ বার হিসেবে আমরা যখন যে দিনটাই জন্মাচ্ছি সেই দিনটা কিন্তু এমনি প্রকৃতপক্ষে শুভই হয়। হ্যাঁ, আমরা জন্মদিন পালন করি, অনেক সময় সেই জন্মবার অনুযায়ী পালন করি, তাদের যেটা রিচুয়াল আছে সেই অনুযায়ী। সেক্ষেত্রে জন্মবার সবসময় শুভ হয়। এরপর জন্মবারকে কেন্দ্র করে দেখতে হয় আমার কোন কোন বারগুলো অশুভ হতে পারে, এবং সেই প্ল্যানেটগুলো, অর্থাৎ যেমন আমি যদি রবিবার যেমন বললাম, হয়তো রবি, সোমবার মানে কি চন্দ্র, এইভাবে ব্যাপারগুলো দেখতে হবে। ডক্টর অঞ্জন শাস্ত্রী বহু বছর ধরে তার এই জ্যোতিষ কর্মজীবনে তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন, বহু মানুষের উপকারে আসছেন এবং আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন। তার এই কর্মযজ্ঞের জন্য তিনি দেশ এবং বিদেশে বহু জায়গায় সম্মানিত এবং পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তার একটি ঝলক। তার মানে যে আমাদের জন্মবার আমাদের জন্য সবসময় শুভ, সেই বারটিকে আপনি আপনার শুভ বার হিসেবে ধরতে পারেন। এছাড়াও আমাদের জন্ম ছক অনুযায়ী বারের মাহাত্ম্য থাকে, তাই তো? মানে কার জন্য কোন বারটা শুভ এটা কি পরিবর্তিত হয় না? ওই ছকে ওইটা বেরিয়ে আসে যে এই এই বারগুলো বা এই বারটি পার্টিকুলারলি, ব্যাপারটা নয়। হচ্ছে প্রথমত দেখতে হয় তার রাশি বা লগ্ন, এটা দেখে নিতে হয়, এবং সেই প্রকৃত কোন গ্রহটা তার ম্যালিফিক এটা দেখতে হয়। হ্যাঁ, অর্থাৎ কোনটা শুভ কোনটা অশুভ এটা দেখতে হয়। যদি কিছু যেমন শত্রু গ্রহ থাকে, সেই গ্রহ অর্থাৎ তার যে বারগুলো প্রকৃত, আমি ধরলাম আমার মঙ্গল গ্রহ শুভ ফল দেবে না, আমার পক্ষে ম্যালিফিক গ্রহ, সেক্ষেত্রে সেই বারটা পার্টিকুলার খারাপ হবে, অশুভ হবে। আচ্ছা আচ্ছা, এই কারণেই এক একজনের আমাকে এখানে আমার ডেট অফ বার্থ টাইম অনুযায়ী আমি যদি প্রকৃত ক্যালকুলেশনটা করতে পারি যে আমার কোন বারটা শুভ হতে পারে, সেই বারের একটা অধিপতি আছে, সেই বারের একটা দেবতা থাকে, সেগুলোকে আমি কিছুটা যদি মান্যতা দিই, সেক্ষেত্রে ডেফিনেটলি আমার জীবনের উন্নতি আসবে। মানে সেই বার বিশেষে আমি আমার শুভ কাজ রাখতে পারি, আমার যদি কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা থাকে সেটা আমি করতে পারি, বা হয় না অনেক সময় কোনো সম্বন্ধ করা বা এগুলো সেগুলোই বার ধরে যদি করা যায়। অবশ্যই বিবাহের ক্ষেত্রে আমি বলছি যেন সম্বন্ধ, সেক্ষেত্রে এটাও তো দেখা দরকার, অর্থাৎ কোন বারে আমি যাচ্ছি। যখন আমাদের দেখাশোনার পর্ব থাকে, কোন বারে যাচ্ছি, কোন সময়ে যাচ্ছি, এগুলোও কিন্তু একটা দেখার প্রয়োজন আছে। অর্থাৎ আমি কোন বারটাকে চুজ করব এটা তো আগে ডেফিনেটলি দেখতেই হবে। তারপরে আমি দেখব যে কোন সময়ে বেরোচ্ছি, যেটা আমরা সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ একটা দেখাশোনা যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমি আমার দিনের প্রকৃত কোন সময়টাই আমি বাড়ি থেকে রওনা দেবো, তবেই সেটা আমার হয়তো দেখা যাবে বেনিফিট আসবে, বা সেই জায়গাটায় হয়তো কিছু শুভ রেজাল্ট আমি পাবো। আজকের আলোচনায় যেটা বেরিয়ে এলো যে সংখ্যাতত্ত্ব, বার, রং এগুলো ভীষণভাবে এবং জন্মবার আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। এই ধরনের আলোচনা আমরা কিন্তু আরো অনেক অনেক নিয়ে আসবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়া একটু লাইক এবং শেয়ারও করবেন, সেটা আমাদের অত্যন্ত জরুরি। আপনারা কমেন্ট করুন, আপনারা প্রশ্ন করুন, আমরা সমস্ত কিছু উত্তর দেবার চেষ্টা করব। আর যারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, একটি ফোন নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি ডাউনলোড করেও অনেক ইউনিক ফিচারের সঙ্গে অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর একটি ওয়েবসাইট আছে www.anjanshastri.com, সেখানেও কানেক্ট করে অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু সম্ভব। আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসুন, আমরাও কিন্তু আপনাদের জন্য অনেক ইউনিক এই ধরনের আলোচনা নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।